আর সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। মা। ভগবান তো ভক্ত রূপ ধরে এসেছে, ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছে, এদিকে ভক্ত ভগবানকে ধরে কাঁদছে, ওদিকে সচিমার মনটা কুগাইছে, আর আমার নিমাই থাকবে না। অদ্বৈত প্রণাম করেছে, চোখের জল পড়েছে, বুঝতে পেরে গেছে আর নিমাই থাকবে না। এইবার সচিমা যখন কাঁদছে, সচিমার চোখের জল ভগবানের পাটা ভেসে যাচ্ছে। যখন নিমাইয়ের চরণ ভেসে যাচ্ছে, নিমাই বলছে অদ্বৈত আর কেঁদো না, দাদা ওদিকে আমার মা কাঁদছে, আমি একটু মার কাছে যাই, একটু তুমি দাঁড়াও, আমার মার বড় কষ্ট হচ্ছে, বড় কাঁদছে। ছুটে গেছে নিমাই, মার কোমরটা জড়িয়ে ধরে বলছে ওমা, মা তোমার চোখে জল কেন? মা তুমি কাঁদছো কেন? আচ্ছা বাবা, ডাক্তার যদি বলে দেয় তোমার সন্তানকে তুমি চিকিৎসা করছো কিন্তু বেশি দিন আর থাকবে না তোমার কাছে, যদি মা জানতে পেরে যায় সে মায়ের অবস্থা কেমন হয়? সচিমা তো বুঝতে পেরে গেছে নিমাই আর থাকবে না, কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমাই এসে মার গলা জড়িয়ে ধরে বলছে ওমা, মা গো তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো, তুমি আমায় বলো তুমি কেন কাঁদছো? মা তাড়াতাড়ি করে জলটা মুছে নিয়ে বলছে কই বাবা, আমি কাঁদিনি তো, আমি কাঁদবো কেন? আমি কাঁদিনি। মা, জগতে সবাই মিথ্যাবাদী, তুমি আমার মা হয়ে তুমিও মিথ্যা বলছো। কি বাবা, জগতে আমাদের মতো মিথ্যাবাদী আর কেউ আছে? আমরা বললাম কৃষ্ণ ভজন করব, কেউ করছি না বাবা, সারাদিন শুধু বিষয় বৈভবে ডুবে রইলাম, আমার করে গেলাম। এই বিষয়ে বৈভব না বললে ভগবান যে নেবে না গো। আজকে যেই না মা কাঁদছে, মাকে বলছে মা জগতে সবাই মিথ্যাবাদী, তুমিও মিথ্যা বলছো।